আর আরশের যুবক বন্ধু, তুমিও যুবক, আমিও যুবক। কেন যুবক তুমি? তুমি নবীর উম্মত হইয়া কেন তুমি ইমানের পরীক্ষা দিবা না? ও বাদান, ইমান অনেক দামি জিনিস, ইমান অনেক দামি জিনিস ভাই গো। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা বন্ধু নবীজির দরবারে যাবে। বাদান রে, আমার সন্তান রাত্রিবেলা ডাক দিয়ে কই, আব্বু আমিও আপনার সঙ্গে নবীর দরবারে যাব। ডাক দিয়ে কই, বেটা রে তুমি সত্যি কি নবীর দরবারে যাবা? ডাক দিয়ে কই, আব্বু গো জি আমি নবীজির দরবারে যাব। এরা বন্ধু আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চায়। এইবারে বাবা আর সন্তান সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে বাবা সন্তানকে লইয়া নবীর দরবারে যাবে। এইবার বাবা ডাক দিয়ে কই, বিবি রে আমার সন্তানকে তুমি একটু সুন্দর করে সাজায়া দাও। আমি বাবা আমার সন্তানকে লইয়া আমি চলে যাব নবীর দরবারে। আর বন্ধু মা সন্তানকে গোসল করিয়া দিছে, মা সন্তানকে সুন্দর জামা কাপড় পরিধান কইরা দিছে। ও বাদান, সন্তানকে যখন সুন্দর কাপড় যখন পরিধান কইরা দিছে, এইবার সন্তান যখন যাবে মা ডাক দিন কই, বাবা গো তুমি একটু আমার কাছে আসো। সন্তান যখন মায়ের কাছে আইছে, মা জননী সন্তানের কোমরের ভিতরে মান্দার ভিতরে একটা তরবারি সন্তানের মাদার ভিতরে বান্ধায়া দিয়েছে। সন্তান ডাক দিয়ে কই, মা গো বলেন তো দেখি এই তরবারি নিয়ে আমি কি করব গো মা? ডাক দিয়ে কই, বেটারি আমি মা গত রাত্রিবেলা স্বপ্ন দেখেছি আমার নবী আজকে তুরে জান্নাতের টিকিট দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, এইবার বাবা সন্তানকে লইয়া চলে গেছেন নবীজির দরবারে। নবীজির দরবারে যাইয়া দেখতেছেন আপনারা যেমন হাজার মানুষ এই জায়গায় এসেছে, আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যাইয়া জায়গা পায় না, ঠিক পিছনের কাতারে যাইয়া বইসা গেছে। এরে বন্ধু পিছনের কাতারে যাইয়া যখন বসেছে, সন্তান বারবার নবীজির চেহারার দিকে তাকায় আর ডাক দিয়ে কই, আল্লাহ এত সুন্দর চেহারার নবী জীবনে কোনোদিন দেখি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এবারে সন্তান বারবার আব্বাকে ডাক দিয়ে কই, আব্বা গো আপনি কি আমার একটু নবীর কাছে লইয়া যাইবেন গো বাবা? ডাক দিয়ে কই, বেটারি তুমি কি নবীর কাছে যাবা? তাই নি তুমি হাঁটি হাঁটি পা পা করিয়া তুমি নবীদের কাছে চলে দাও। ও বাদান, আপনারা যেমন মানুষ যেমন ভিড় লেগে গিয়েছেন, এই ভিড়ের মাঝখান দিয়া বাপ আর বেটা দুজন যাইয়া নবীদের সামনে বসে গেছে। আর বন্ধু ছোট্ট বাচ্চা নবীদের সামনে বসিয়া ছোট্ট বাচ্চা নবীদের চেহারার দিকে তাকায় আর ডাক দিয়ে কই, আল্লাহ এত সুন্দর চেহারার নবী, কেমনে এই নবীর চেহারার ভিতরে তাইবের মানুষগুলি পাথর মারছে? এই কথা বলিয়া ডুকরে ডুকরে সন্তানও কান্দে। ওগো বাজান, এইবারে অন্য একজন সাহাবী ডাক দিয়ে কই, বাবা গো তুমি কাঁদো কেন? তোমার কি এই জায়গার ভিতরে কেউ নাই? ডাক দিয়ে কই, জি 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 এই জায়গার ভিতরে আমার বাবা আছে। আর বন্ধু আমার মেয়েরা, আমার বাবা দিনা রে, এইবারে ডাক দিন কই, বাবা গো তুমি তাইলে কান্দো কেন? ডাক দিন কই, চাচা জি আমি কান্দি আমার নবীজির চেহারা দেখিয়া। ডাক দিন কই, তুমি নবীজির চেহারা দেখে তুমি কেন কান্দো? কান্নার কারণটা কি? ডাক দিন কই, চাচা গো আমি আমার নবীরে অনেক বেশি
ভালোবাসি গো চাচা। ডাক দিয়ে কই তুমি নবীরে ভালোবাসো? জি চাচা ভালোবাসি। ডাক দিয়ে কই কেমন ভালোবাসো বলো না। ডাক দিয়ে কই চাচা গো এই জায়গার ভিতরে আমার বাবা আছে, বাড়িতে আমার মা আছে, আমি আমার বাবার চাইতে মায়ের চাইতে আমি আমার নবীরে অনেক বেশি ভালোবাসি। আরে বন্ধু এইবারে এই কথা যখন নবীদের কানে গেছে, নবীদি বয়ান বন্ধ করিয়া ডাক দিয়ে কই বাবা তুমি কি জানো বললা, তুমি একটু আমার কাছে আসো। ডাক দিয়ে কই বাবা গ তুমি যে বললা তুমি আমি নবীরে ভালোবাসো, তোমার বাবার চাইতে মায়ের চাইতে আমি নবীকে ভালোবাসো, এইটা কি সত্য বাবা বলো না। ডাক দিয়ে কই নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইটা একদম সত্য কথা। আমি আমার মায়ের চাইতে আমি আমার বাবার চাইতে আমি আপনারে নবী মানে আপনি নবীরে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো আমি নবীকে ভালোবাসতে গেলে আমি নবীর প্রেমের পরীক্ষা দিতে হবে। ডাক দিয়ে কই নবীজি আপনি বলেন আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি। আল্লাহর নবী অবাক হয়ে গেছে, ছোট্ট বাচ্চার বয়স হয়তো বা 8 থেকে 10 বছরের বাচ্চা, এই বাচ্চা পরীক্ষা দিতে রাজি। আল্লাহর নবী নজর কইরা দেখে ছোট্ট বাচ্চার ঠিক এই মান্দার এই জায়গার ভিতরে একটা তরবারি দেখা যায়। ডাক দিয়ে কই বাবা গো এই তরবারি তোমারে কে দিল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কারণ ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা যদি নিজেকে জাহান্নাম থেকে না বাঁচাইতে পারো তাইলে তোমাদেরকে জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই, আল্লাহ চাই আমার বান্দা আমার বান্দি আমি মালিকের জান্নাতে যাই। কিন্তু আফসোস আজকে আপনি আমি মুসলমান, আপনার আমার মা বাবা ভাই বোন মুসলমান, দাদা দাদি নানা নানি মুসলমান, আজকে মুসলমানের সন্তান হইয়া নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন গুনাহ করে। কিন্তু বাদান একটা কথা মনে করে রাখবেন, গুনাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, গুনাহ আপনার দুনিয়াকে বরবাদ করবে, গুনাহ আপনার আখেরাতকে বরবাদ করবে, গুনাহ আপনাকে দুনিয়াতে ফকির বানাইবে, আখেরাতেও আর ফকির বানাইয়া জাহান্নামের আগুনে জ্বলায়া দিবে। আর আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু আমার দিকে নজর দিবেন, এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক মুরব্বী সন্তান আছে, অনেক মাও আছে। বলেন তো দেখি সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি মারে, কেউ যদি গালি দেয়, কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে, কোনো মা কোনো বাবা কি সহ্য করতে পারে? একটু আওয়াজ করে বলবেন পারে না। মা আর বাবা সন্তানের এই কষ্ট কোনোদিন সহ্য করতে পারে না। ভাই মনিটরের সাউন্ড কি বন্ধ? মনিটরের সাউন্ড কানে, হ্যাঁ কানে সাউন্ড নাই তো, কানে সাউন্ড লাগবে। আমার ভাইরা আমার বন্ধুগণ, যে কথা বলতেছিলাম একটু আমার দিকে নজর নেবেন। মা আর বাবা কোনোদিন সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। সন্তানকে যদি মায়ের চোখের সামনে বাবার চোখের সামনে কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে, কোনো মা কোনো বাবা
যতই খারাপ হোক না কেন, মা বাবা সন্তানের উপরে যতই রাগ করে থাকুক না কেন, মা বাবা কোনোদিন চুপ করে বসে থাকতে পারে না। আল্লাহ বলেন, বান্দারে ওই মাকে আমি আল্লাহ তৈরি করছি, বাপকে আমি আল্লাহ তৈরি করছি। এই বান্দা, ওই মা আর বাবার হালাল মোহাব্বতের মাঝখানে এক ফোঁটা নাপাক পানি দ্বারা আমি আল্লাহ তুরে তৈরি করছি। এই বান্দা, তোমার মায়া মোহাব্বত মা বাবার অন্তরে আমি আল্লাহ দিছি, তুমি সন্তানের অন্তরের ভিতরে মায়া মোহাব্বত আমি আল্লাহ দিছি। বান্দারে, তোমারে যেমন কেউ মারলে, তোমারে যেমন কেউ গালি দিলে, কেউ আঘাত করলে, তোমার মা বাপ যেমন সহ্য করতে পারে না, আমি আল্লাহও পারি না যে তুমি বান্দা জাহান্নামে যাক। কারণ ওই মায়ের চাইতে, ওই বাবার চাইতে আমি আল্লাহর কাছে তুমি বান্দার প্রতি মোহাব্বত বেশি। বান্দারে, আমি জানি তুই গুনাহ করছ, তোর গুনার খবর কেউ জানে না, আমি আল্লাহ জানি। বান্দা, তুই একটা বার তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পারিয়া আমি মালিকরে ডাক দিয়া বলো না, আল্লাহ গুনাহ করছি, ভুল করছি। এই বান্দা, তুই বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। আল্লাহ চাই না আপনি আমি জাহান্নামে যাই। ভাই বাবা, এখানে কথা বলা যাবে না, কথা বললে আমি লাইন হারাই ফেলবো, ঠিক আছে? আপনারা কথা বললেন না। আমার ভাইরা, আল্লাহ চায় না আমার বান্দা, আমার বান্দি আমি মালিকের জাহান্নামে যাক। আল্লাহ বলেন, বান্দারে একটা বার আমি মালিকের দরবারে সেজদা দিয়া বল না, আল্লাহ গুনাহ করছি, আল্লাহ ভুল করছি। বান্দা বলতে দেরি হবে, বান্দি বলতে দেরি হবে, আমি আল্লাহ তোরে মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যে মুসলমানের সন্তান, আমরা যখন নামাজে যাই, নামাজে যাওয়ার আগে ওযু করি, হাত মুখ চোখ পা মাথা মাসা করি, এটার নাম কি বলা হয়? ওযু। জোরে বলেন, এটার নাম কি বলা হয়? আর একবার বলেন। আপনারা কি নামাজ পড়েন না মনে হয় নাকি? কোন নামাজ পড়লে একবার বলেন তো এইটার নাম কি? জোরসে বলেন, আর একবার বলেন, ওযু। একজন মানুষ যখন ওযু শুরু করে, ওযু করার দ্বারা বান্দা যখন হাতে পানি দেয়, হাতের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ধরে দেয়। বান্দা যখন কুলি করে, কুলি করার দ্বারা ওযুর পানির দ্বারা মুখের গুনাহগুলো ধরে দেয়। বান্দা যখন নাকে পানি দেয়, নাকে পানি দেওয়ার দ্বারা নাকের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ধরে দেয়। বান্দা যখন কপালের চুল থেকে থুতির নিচ পর্যন্ত যখন সমস্ত মুখমণ্ডল ধুত করে, তখন বান্দার এই মুখ চোখের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ধরে দেয়। বান্দা যখন মাথা মাসাহ করে, মাথা মাসাহ করার দ্বারা এই বুদ্ধি দিয়ে যে গুনাহ করছে, এই গুনাহগুলো ওযুর পানি লাগা মাত্রই পরিষ্কার হয়ে যায়। বান্দা যখন শাহাদত আঙ্গুলি দিয়ে যখন কানের মধ্যে মাসাহ করে, কানের গুলাগুলো ওযুর পানির সঙ্গে ধরে পড়ে যায়। বান্দা যখন দুনু পায়ের টাকনি পর্যন্ত ধুত করে, ধুত করার দ্বারা পায়ের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে ধরে পড়ে যায়। আমার মেয়েরা, 100% গুনার ভিতরে 90% গুনাহ যদি ওযুর পানির সঙ্গে ধরে পড়ে যায়, বাকি থাকে কয় পার্সেন্ট? আর একবার বলেন, আর একবার বলেন। এই 10% গুনাহ লইয়া যখন কোনো বান্দা, যখন কোনো বান্দি আল্লাহর দরবারে সিজদা দিয়া বলবে আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবচাইতে বড়, সুবহানাল্লাহ বলবেন না? বান্দা যখন বলে আল্লাহ আপনি সবচাইতে বড়, আল্লাহ বলেন, ফেরেশতারা রে, যেই বান্দা, যেই বান্দি আমি আল্লাহকে আল্লাহ কইয়া ডাক দিছে, বান্দা যখন রুকুতে যাইয়া বলে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ বলেন, ফেরেশতারা দেখছস নি আমার গোলাম আমি আল্লাহকে আবার বড় কইছে। বান্দা বান্দি যখন সিজদাতে যাইয়া বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ বলেন, এই ফেরেশতারা দেখ না আমার বান্দা, আমার বান্দি আমি মালিক রে আবার বড় কইয়া ডাক দিছে, জলদি কইরা দা। যেই বান্দা, যেই বান্দি আমি আল্লাহকে বড় থেকে বড় কইয়া ডাক দিছে, আমি আল্লাহ কি পারি আমার বান্দাকে ছোট রাখতে? যা যা, আমি আল্লাহও আমার বান্দা বান্দির গুনাহগুলোকে মাফ করে দিয়া বড় বানায় দিলাম। মুসলমান, আল্লাহ চায় না, আল্লাহ চায় না তুমি আমি জাহান্নামে যাই। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া নিজে গুনাহ করতেছি, নিজের স্ত্রী সন্তান গুনাহ করতেছে, নিজের মা বাবা ভাই বোন গুনাহ করতেছে।
কিন্তু বাদান একটা কথা মনে করে রাখবেন, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া থেকে আপনিও যাবেন, আমিও যাব। এই দুনিয়া থেকে যেতে হবে, কিন্তু গুনালয়া যদি কবরে দেন, ওই কবরটা হবে জাহান্নামের আগুন। আর আল্লাহর নির্দেশ অনুযায়ী হুকুম মেনে যদি কবরে দেন, গোলামি করে যদি কবরে দেন, কবরটা জান্নাত বানিয়ে দিবেন কে? জোরে বলেন কে? এই জন্য আল্লাহ তাআলা উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যুগে যুগে নবী পায়গম্বর কিতাব আল্লাহ নাদিল করছে। কিন্তু ওই সমস্ত পায়গম্বর নবী এবং কিতাবকে উম্মত যখন বৃদ্ধাঙ্গুলি দেখাইছে, আল্লাহ তাআলা সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত নাদিল করছেন। এক নাম্বার রহমত হইল কোরআন, দ্বিতীয় নাম্বার রহমত হইল নবী। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ বলেন, বান্দা শোনো, তোমাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে ফেরার জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে দুইটা জিনিস আমি আল্লাহ নাদিল করলাম। এক নাম্বার রহমত হইল কোরআন, দ্বিতীয় নাম্বার রহমত হইল নবী। এই দুইটা জিনিস নিয়ে তোমরা বান্দা বান্দি আনন্দ করবা, উল্লাস করবা। আজকে এই অত্র এলাকার যুব সমাজ মুরব্বীদের কপাল কত ভালো, এরা কোন মায়ের সন্তান, এরা চাইলে তো এই জায়গার ভিতরে একটা অর্ধ অলঙ্গ নারীকে আনতে পারতো, কিন্তু না, এরা তা করে নাই। এরা এই জায়গার ভিতরে ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়া, নবী নিয়া, কোরআন নিয়ে আনন্দ করতেছে। এই মা বাবার সন্তান সবচাইতে দামি, কথা বলেন ঠিক কিনা? আমার নবী যে আল্লাহর পক্ষ থেকে রহমত, কোরআন যে আল্লাহর পক্ষ থেকে রহমত, এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, সন্দেহ আছে? আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি যে বললাম যে দুইটা রহমত নাদিল করছি, এর মধ্যে এক নাম্বার রহমত হইল আমার বন্ধু, দ্বিতীয় নাম্বার রহমত আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ দ্বিতীয় নাম্বার রহমত হইল আমি আল্লাহর পক্ষ থেকে নাদিল কিন্তু 30 পারা কোরআন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। কিন্তু বান্দারি, আজকে আমি আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়ে তোমরা মানুষ হইয়া মানবের দেখানো পথের প্রতীক হইয়া বান্দা বান্দি তোমরা গুনাহ করতেছ। বান্দা, তুমি জানো নি, তুমি এই মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া চলতেছ। এরে বান্দা, এরে বান্দি, তোমাদের চলার পথে, তোমাদের ওঠার পথে, খাওয়ার পথে, চাকরির মাঝখানে, তোমাদের ব্যবসার মাঝখানে এমনও পথ আছে, এই পথগুলো বাঁকা পথ, আর এই পথ গুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আরে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না তুমি আমার বান্দা, তুমি আমার বান্দি, তুমি গুনাহ করিয়া বাঁকা পথে জাহান্নামে চলে যাও। আমি আল্লাহ এই জন্য তোমাদেরকে ওই বাঁকা পথ থেকে আলোর পথে, ইসলামের পথে, আমি আল্লাহর পথে আনার জন্য আমি আল্লাহ তোমাদের মাঝে 30 পারা কোরআন নাজিল করে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলেন পৃথিবীর মানুষ ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো। এখন বলতে পারেন হুজুর বাঁকা পথ কোন পথ? যেই নারী পুরুষ আল্লাহর কোরআন থেকে দূরে আছে ওই নারী পুরুষের পথটা বাঁকা পথ। কথা কয় না কেন? যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি নবীর ঘর মাদ্রাসা থেকে দূরে আছে ওই বান্দা বান্দির পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর এই জমিনে আল্লাহর একামতে দিন কায়েম থেকে পিছনে আছে এদের পথ হইল বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুম মানে আল্লাহর হুকুম বাদে অন্য মানুষের মন গড়া হুকুম মানে এদের পথ হইল বাঁকা পথ। যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে এই নারীর পথ বাঁকা পথ। যেই বাবা এবং মা পিতামাতার সঙ্গে নাফরমানি করে এদের পথ বাঁকা পথ। যেই ভাই যেই বোনগুলো হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, শরীরের গুনাহ করে এদের পথ হইল বাঁকা পথ। যারা সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, নাফরমানি করে এদের পথটা হইল বাঁকা পথ। একমাত্র আল্লাহর কোরআনের পথটা হইল জান্নাতের পথ। জোরে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে এমন কোন ধর্মের ধর্মযাজক কইতে পারবো না এই দুনিয়ার জমিনে যতগুলো কিতাব আছে, গীতা, মহাভারত, ত্রিপিটক, বাইবেদ, পুরাণ বেদ, মন্দা বিদ্যা, মনমন সংকৃতি, তৌরিদ, জবর, ইনজিল, যত কিতাব আছে কোন কিতাবের মাননেওয়ালা বলতে পারবে না যে তাদের কিতাব মানলে তাদের স্রষ্টা তাদেরকে জান্নাত দিবে। কিন্তু আমি আবু রাইহান বইলা গেলাম, আমার মালিকের এই কিতাব যদি কোনো মুসলমানের সন্তান মেনে নেয় এই কোরআন তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার ভাইরা আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আজকে গুনাহ করতেছি। শুধু তাই নয়, বাঁকা পথ শুধুমাত্র এই পথ না। আমার বাংলাদেশে এমনও লোক আছে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই। আজানের সময় এলে যদি কই কিও নামাজে যাইতো না, হ্যাঁ আমি অমুক পীরের মুরিদ, নামাজ লাগতো না। কথা কয় না? কয় তাই নাকি? আমি একবার একজনকে ধরেছি, কি ভাই তুমি কি নামাজ পড়ো না? কয় না ভাই আমার নামাজ পড়া লাগতো না। কয় কেন, কি হয়েছে? কয় আমার মুরিদ কইছে নামাজ পড়া লাগতো না। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আমি কই প্রমাণ কি? এই মোবাইলের টাচ ফোন চালু করে দিয়ে একটা গান জানায় দিছে। গানটা কি আমি কইমো? আমার মরণ কালে ঢোল বাসিবা যায় তরিকার বায়, আমার মরণ কালে ঢোল বাসিবা যায়। নাউজুবিল্লাহ কইবেন না? আমার আস্তাগফিরুল্লাহ, আমি একদম হতভম্ব হয়ে গেছি। আবার বলতেছে কালেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গৌসা গলের গুনো গীতি গাইও তরিকার বায়ো, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজায়ো। নাউজুবিল্লাহ করো। আমরা হাদিস পড়েছি, কোরআন পড়েছি, দিকে দিকে রিচার্জ করে বলছি যে নারী এবং পুরুষের লাশ জবান হবে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী বলছেন ফাদখালাল জান্নাহ, ওই বান্দা বান্দি জান্নাতি। আর এই সোরেরা কই কি নামাজ লাগবো না, রোজা লাগবো না। আসলে এদের পথ সোজা পথ না বাঁকা পথ? জোরে বলেন সোজা পথ না বাঁকা পথ? জান্নাতের পথ না জাহান্নামের পথ? শুধু তাই নয়, দেখবেন এমনও লোক আছে এই সিজনালি কিছু পীরের দরবারে মাহফিল হয়, হায় হায় টাকে কইরা বেনে কইরা যাবতীয় তো বাড়ির থেকে লইয়া ডাক দেখ কই দয়ার আলপাং তোমার নামে দিলাম পারি নজর রাইখো আমার বাণী। ও কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আরে এই পথগুলো বাঁকা পথ। একমাত্র আল্লাহর কোরআনের পথটা হইল সোজা পথ, জান্নাতের পথ। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ তিনি তিনার কিতাবের ভিতরে বলেছেন, শুধু তাই নয়, তাফসীর তাওহীদুল কোরআনের লেখক আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের মধ্যে বলেছেন, যদি কোনো বান্দা বান্দি জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নাম থেকে জান্নাতের পথে আসতে চায়, সর্বপ্রথম এক নাম্বার ওই ব্যক্তির দুইটা জিনিসের গুণ অর্জন করতে হবে। কথা বলেন কয়টা জিনিস? আর একবার বলেন কয়টা? আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আস্তে কোন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এক নম্বরে দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে। এক নম্বর হলো ঈমান,
দ্বিতীয় নাম্বার তাকওয়া। এই দুইটি জিনিসের গুণ অর্জন করনেওয়ালা বান্দা বান্দি উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহর দরবারে ভদ্র মানুষ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। আর এই ঈমান আর তাকওয়া এই দুইটি সম্পদ এমন একটা দামি সম্পদ, বর্তমান এই জামানার ভিতরে ঈমান আর সম্পদ এই দুইটা জিনিস টিকানো একদম মুশকিল। কচুর পাতা চিনেন বাজান আপনারা? কচুর পাতা চিনেন না? কচুর পাতায় কি পানি দিলে এক জায়গায় স্থির থাকে? একবার ডেনে, একবার বামে, একবার রাজশাহী, একবার নাটোর, একবার সাভাই, একবার নওগাঁ। কথা বলে এ জায়গায় অনেক আলেম ওলামা থাকতে পারেন, অনেক মুরব্বী আছেন, হাদিস সাহেব আছেন, অনেক টাকাওয়ালা শিল্পপতি মাদ্রাসা ছাত্র ভাইরা আছো। একটা কথা বলে দিই, আপনি আমি যতই তাহাজ্জুদ গুজার হই না কেন, যতই জিকির আজগার করি না কেন, যতই কোরআন পড়ি না কেন, আপনার ঈমানের মধ্যে যদি এক জাররা পরিমাণ ঘাটতি থাকে, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কয় না কেন? আর যদি আপনি নামাজ পড়েন, রোজা করেন, কিন্তু আপনার ইবাদত, আপনার ঈমান এবং তাকওয়া দুইটি জিনিস সঠিক আছে, এর মধ্যে কোনো ঘাটতি নাই, আপনি আল্লাহ আল্লাহ জিকির করবেন, আপনার জিকিরটাও আল্লাহর আসমানে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। জীবন তো গড়াইতে হবে এমন, আগে ঈমান তাকওয়া এই দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে। আপনি আল্লাহকে বিশ্বাস করেন কিন্তু আল্লাহর ভয় নাই। এক সময় তো গেছে বাজান আমার বাংলাদেশে, দিছি কেউ দেখে নাই। কথা বলে কই দিছি দিছি কেউ দেখে নাই, কেউ দেখে নাই। একজন দেখছেন, তিনি কে? জোরে বলেন তিনি কে? আলিমুম বিযাতিস সুদূর, তিনি হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি লা শারীকা লা। তার কাছে কি কোনো কিছুর আমল নামার অভাব আছে? জোরে বলেন অভাব আছে? আর এই ঈমানটা দিয়ে বান্দা বান্দি মজবুত করে ধরতে পারবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার জান্নাতে ওই বান্দা বান্দি যাবে। আর এই ঈমান এবং তাকওয়ার পরীক্ষা আল্লাহ তাআলা যুগে যুগে সমস্ত সমস্ত নবীদের কাছ থেকে নিছে, সাহাবায়ে কেরামদের কাছ থেকে নিছে। আর যারাই এই ঈমান এবং তাকওয়ার পরীক্ষা দিয়ে পাশ করছে, আল্লাহ তাআলা তাদেরকেই দুনিয়াতেও সম্মানিত করছে, হাসরের ময়দানেও সম্মানিত করবে। জোরে বলেন আল্লাহু আকবার। যেমন এই ঈমান এবং তাকওয়ার পরীক্ষা দিয়েছেন নবীরা, সাহাবীরা, তাবিঈরা, আইম্মায়ে মুজতাহিদ, উলামায়ে কেরামরা ঈমানের পরীক্ষা দিয়েছেন। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি, এরা এই দুনিয়ার জমিনে ঈমানের পরীক্ষা দিছে। বলেন তো দেখি, মান কমছে না বাড়ছে? যারা বলেন কমছে না বাড়ছে? আমাদেরও পরীক্ষা দিতে হবে। পরীক্ষা ছাড়া কোনোদিন পাশ করা যাবে? ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হায়, বিনা পরীক্ষাতে পাস নাই হায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর এই ঈমানের পরীক্ষা আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। কেউ দিবে ধন দিয়া, কেউ দিবে মাল দিয়া, কেউ দিবে নামাজ দিয়া, কেউ দিবে রোজা দিয়া, কেউ দিবে রক্ত দিয়া, কেউ দিবে জীবন দিয়া। ঈমানের পরীক্ষা ছাড়া জান্নাত পাওয়া যাবে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই ময়দানে আপনি আমি মানুষ, কিন্তু ভাই গো, কিন্তু বাদান অনেক সময় আমরা নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না। আবার এমন আছে নামাজ পড়ি, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না, রমজানের রোজা রাখি। আবার অনেকে আছে পর্দা করি না, নামাজ পড়ি। ওগো বাদান, এর নাম কোনোদিন মুসলমান হইতে পারে না। মুসলমান তারা, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলেন,
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম দুনিয়ার জমিনে যারাই বলবে মুসলমান, যারাই বলবে আমরা ঈমানদার, ওগো পৃথিবীর মানুষ শুনে নাও কারা ঈমানদার আমি আল্লাহ রাব্বুল আলামিন, কারা সঠিক ঈমানদার আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম। এক নাম্বার আমি আল্লাহ এবং আমার নবীর উপরে ঈমান আনবে, ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু কোনো সন্দেহ করবে না, ওয়া জাহাদু জিহাদ করবে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ নিজের জানমাল দ্বারা আমি আল্লাহ রাস্তায় আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুমুস সাদিকুন এরা ঈমানের দাবিতে সত্যবাদী। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান আপনার কাছে আমার প্রশ্ন হইল আপনি নিজে নিজে বুকে হাত দিয়ে বলেন তো দেখি, আপনি নামাজে দান না, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি রমজান মাসের রোজা রাখেন না, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার কাছে অর্থ আছে আপনি যাকাত দেন না, আপনি নিজেকে মুসলমান দাবি করেন। ভাই গো এগুলো ধোঁকাবাজ, এগুলো ধোঁকাবাজ। এই ধোঁকা দুনিয়াতে দেওয়া যাবে আল্লাহর আরশে আযিমে, আল্লাহর হাসরের ময়দানে এই ধোঁকা কোনোদিন দেওয়া যাবে না। কারণ আমার আল্লাহ জানি তুমি আমি কত রকম চিটার, তুমি আমি কত রকম বাটপার। এই জন্য বন্ধু আল্লাহ অনেক সময় পরীক্ষা নিবে, অনেক সময় অর্থের মধ্যে ঘাটতি দিবে, অনেক সময় ময়দানে জিহাদের ডাক আসবে, অনেক সময় যুদ্ধ করতে হবে, অনেক সময় কারাগারে থাকতে হবে। আমার আল্লাহ বলেন বান্দা শুনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও ভয় নাই চিন্তা নাই, বিজয়ের মালাই আমি আল্লাহ তোমাদের গলায় পরায়া দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল সবাই, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। নারায়ে তাকবীর। এই কথাগুলো বললে কি গুনাহ হবে? ভাই এই মনিটর মনে হয় বন্ধ আছে নাকি? সাউন্ড নাই? এই সাউন্ড অনেক আছে, অনেক সাউন্ড। বল না এই কথাগুলো বললে গুনাহ হবে? কথা বলেন গুনাহ হবে? সবাই দুইটা হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। হাতটা নাড়া দেন, শয়তান দূর করুন, বলেন আল্লাহু আকবার। হাত নামান, আবার উঠেন, আবার নামান, আবার উঠেন। সবাই দুইটা হাত উঁচু করিয়া তিনটা তাকবীর দিবেন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। কাকে খুশি করার উদ্দেশ্যে? আর একবার বলেন কাকে? বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। হাত নামান আমার ভাইরা। এই কথাগুলো কি বললে গুনাহ হবে? বলেন না আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল সবাই, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামে জিকির করে, আল্লাহর নামের জিকির করে জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আর লম্বা নয়
ইমানের পরীক্ষা দিতে হবে, কখনো জান দিয়া কখনো মান দিয়া। ও বাদান, আর এই পরীক্ষায় পাস করতে হবে। ইমানের পরীক্ষায় যদি কোনো বান্দা বান্দি ফেল খাইয়া যায়, ওই বান্দা বান্দি কোনোদিন আমার আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আর আরশের যুবক বন্ধু, তুমিও যুবক, আমিও যুবক। কেন যুবক তুমি? তুমি নবীর উম্মত হইয়া কেন তুমি ইমানের পরীক্ষা দিবা না? ও বাদান, ইমান অনেক দামি জিনিস, ইমান অনেক দামি জিনিস ভাই গো। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা বন্ধু নবীজির দরবারে যাবে। বাদান রে, আমার সন্তান রাত্রিবেলা ডাক দিয়ে কই, আব্বু আমিও আপনার সঙ্গে নবীর দরবারে যাব। ডাক দিয়ে কই, বেটা রে তুমি সত্যি কি নবীর দরবারে যাবা? ডাক দিয়ে কই, আব্বু গো জি আমি নবীজির দরবারে যাব। এরা বন্ধু আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে কথাগুলো শোনা চায়। এবারে বাবা আর সন্তান সকালবেলা ফজরের নামাজ পড়ার পরে বাবা সন্তানকে লইয়া নবীদের দরবারে যাবে। এইবার বাবা ডাক দিয়ে কই, বিবি রে আমার সন্তানকে তুমি একটু সুন্দর করে সাজায়া দাও। আমি বাবা আমার সন্তানকে লইয়া আমি চলে যাব নবীদের দরবারে। আর বন্ধু মা সন্তানকে গোসল করিয়া দিছে, মা সন্তানকে সুন্দর জামা কাপড় পরিধান কইরা দিছে। ও বাদান, সন্তানকে যখন সুন্দর কাপড় যখন পরিধান কইরা দিছে, এইবার সন্তান যখন যাবে, মা ডাক দিয়ে কই, বাবা গো তুমি একটু আমার কাছে আসো। সন্তান যখন মায়ের কাছে আইছে, মা জননী সন্তানের কোমরের ভিতরে মান্দার ভিতরে একটা তরবারি সন্তানের মাদার ভিতরে বান্ধায়া দিয়েছে। সন্তান ডাক দিয়ে কই, মা গো বলেন তো দেখি এই তরবারি নিয়ে আমি কি করব গো মা? ডাক দিয়ে কই, বেটারি আমি মা গত রাত্রি বেলা স্বপ্ন দেখেছি আমার নবী আজকে তুরে জান্নাতের টিকিট দিতেছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধু আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, এইবার বাবা সন্তানকে লইয়া চলে গেছেন নবীজির দরবারে। নবীজির দরবারে যাইয়া দেখতেছেন আপনারা যেমন হাজার মানুষ এই জায়গায় এসেছে, আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যাইয়া জায়গা পায় না, ঠিক পিছনের কাতারে যাইয়া বইসা গেছে। এরে বন্ধু পিছনের কাতারে যাইয়া যখন বসেছে, সন্তান বারবার নবীজির চেহারার দিকে তাকায় আর ডাক দিয়ে কই, আল্লাহ এত সুন্দর চেহারার নবী জীবনে কোনোদিন দেখি নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাইরা রে আমার, এবারে সন্তান বারবার আব্বাকে ডাক দিয়ে কই, আব্বা গো আপনি কি আমার একটু নবীর কাছে লইয়া যাইবেন গো বাবা? ডাক দিয়ে কই, বেটারি তুমি কি নবীর কাছে যাবা? তাই নি তুমি হাঁটি হাঁটি পা পা করিয়া তুমি নবীদের কাছে চলে দাও। ও বাদান, আপনারা যেমন মানুষ যেমন ভিড় লেগে গিয়েছেন, এই ভিড়ের মাঝখান দিয়া বাপ আর বেটা দুজন যাইয়া নবীদের সামনে বসে গেছে। আর বন্ধু ছোট্ট বাচ্চা নবীদের সামনে বসিয়া ছোট্ট বাচ্চা নবীদের চেহারার দিকে তাকায় আর ডাক দিয়ে কই, আল্লাহ এত সুন্দর চেহারার নবী, কেমনে এই নবীর চেহারার ভিতরে তাইবের মানুষগুলি পাথর মারছে? এই কথা বলিয়া ডুকরে ডুকরে সন্তান কান্দে। ওগো বাজান, এইবারে অন্য একজন সাহাবী ডাক দিয়ে কই, বাবা গো তুমি কাঁদো কেন? তোমার কি এই জায়গার ভিতরে কেউ নাই? ডাক দিয়ে কই, জি 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 এই জায়গার ভিতরে আমার বাবা আছে। আর বন্ধু
আমার ভাইরা আমার বাবা দিনা রে এইবারে ডাক দিন কই বাবা গো তুমি তাইলে কান্দো কেন? ডাক দিন কই চাচাজি আমি কান্দি আমার নবীজির চেহারা দেখিয়া। ডাক দিন কই তুমি নবীজির চেহারা দেখে তুমি কেন কান্দো? কান্নার কারণটা কি? ডাক দিন কই চাচা গো আমি আমার নবীরে অনেক বেশি ভালোবাসি গো চাচা। ডাক দিন কই তুমি নবীরে ভালোবাসো? জি চাচা ভালোবাসি। ডাক দিন কই কেমন ভালোবাসো বলো না? ডাক দিন কই চাচা গো এই জায়গার ভিতরে আমার বাবা আছে, বাড়িতে আমার মা আছে, আমি আমার বাবার চাইতে মায়ের চাইতে আমি আমার নবীরে অনেক বেশি ভালোবাসি। আরে বন্ধু এইবারে এই কথা যখন নবীদের কানে গেছে, নবীদি বয়ান বন্ধ করিয়া ডাক দিয়ে কই বাবা তুমি কি জানো বললা, তুমি একটু আমার কাছে আসো। ডাক দিয়ে কই বাবা গ তুমি যে বললা তুমি আমি নবীরে ভালোবাসো, তোমার বাবার চাইতে মায়ের চাইতে আমি নবীকে ভালোবাসো, এইটা কি সত্য বাবা বলো না? ডাক দিয়ে কই নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইটা একদম সত্য কথা। আমি আমার মায়ের চাইতে আমি আমার বাবার চাইতে আমি আপনারে নবী মানে আপনি নবীরে বেশি ভালোবাসি। আল্লাহর নবী ডাক দিয়ে কই বাবা গো আমি নবীকে ভালোবাসতে গেলে আমি নবীর প্রেমের পরীক্ষা দিতে হবে। ডাক দিয়ে কই নবীজি আপনি বলেন আমি যে কোনো পরীক্ষা দিতে রাজি। আল্লাহর নবী অবাক হয়ে গেছে, ছোট্ট বাচ্চার বয়স হয়তো বা 8 থেকে 10 বছরের বাচ্চা, এই বাচ্চা পরীক্ষা দিতে রাজি। আল্লাহর নবী নজর কইরা দেখে ছোট্ট বাচ্চার ঠিক এই মান্দার এই জায়গার ভিতরে একটা তরবারি দেখা যায়। ডাক দিয়ে কই বাবা গো এই তরবারি তোমারে কে দিছে গো বাবা? ডাক দিয়ে কই নবীজি এই তরবারি আমার মাই আমারে দিছে। হুজুর শুধু তরবারি দেই নাই, আমার মা বলেছে আজকে আপনি নবী আমারে জান্নাতের টিকিট দিবে। আল্লাহর নবী ডাক দিন কই বাবা তাইলে তুমি ওই তরবারি খানা ক্রসমুক্ত করো। এই জায়গার ভিতরে কোথায় তোমার বাবা? তোমার বাবার নাম কি? ডাক দিয়ে কই আমার বাবার নাম হইল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে কই কই তোমার বাবা? বলতেছে একদম পিছনের কাতারে আমার বাবা আছে। ডাক দিয়ে কই বেটারে আল্লাহর নবী হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান দৌড় দিয়া বাবার দিকে দৌড় মারছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন দৌড় দিছে বাবা ওই জায়গার মধ্যে দাঁড়ায় আছে। বাবা নাক দিয়ে কই আল্লাহ আমি বাবা যদি ভয় পাইয়া যায় তাইলে তো আমার ইমানটা কমজোরি হয়ে যাবে। ওগো মালিক আমি ইমান কমজোরি করতে রাজি নয়, আমি যদি কল্লা দিতে হয় আমি কল্লা দিতে রাজি, কিন্তু আমি ইমান দিতে রাজি নয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ শোনেন, আপনারা যতগুলো মাইক দিছেন একটা কমাইলে আর একটা কমাই। ভাই এই শোনেন ভাই আমার কথা শোনেন, মাইক অফ করেন, মনিটরের সাউন্ডটা বাড়ান তো, মনিটরের সাউন্ড বাড়ান। আপনারা পাবনার মানুষ, আপনাদের তো সাউন্ড সিস্টেম ভালো রেবে। এই মাইকের যে সাউন্ডটা অল্প করে দেন। হ্যালো হ্যালো দেখি তো ওই মাইক থামেন, এই দেখে টেপটা দেখি রে, এতক্ষণ সময় নেই। মামাই এইটা এটা স্যার, এটা স্যার, হ্যালো এইটা দেন, হ্যালো এই দুইটা বন্ধ করে দেন।
এটা কষ্ট আপনারে ওকে বাইরে একটু সাউন্ড বাড়া এই আর কিছু না ভাই এখন নামো পরে ইয়ে করুন আমি আগে যাই এরপরে ইয়ে করুন বলেন না আল্লাহু আকবার সাউন্ড যা আছে এটাই থাকবে কমবেও না বাড়বেও না ঠিক আছে ভাই সুন্দর সাউন্ড আমার ভাইরা এইবারে আল্লাহ নবী ডাক দিয়ে কই বাবা গো ও বাবা তুমি জলদি কইরা যাও তোমার বাবার কল্লা কেটে আনো ভাই আর হাত দাও লাগবে না শোনা ভাই লক্ষ্মী ভাই হাত দিস না ভাই আমার ভাইরা সাউন্ড আরেকটু কমা কমা আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার ওকে আমার ভাইরা আল্লাহ নবী যখন কথা শুনিয়া ছোট্ট বাচ্চা যখন দৌড় দিছে আল্লাহ নবী ডাক দেখায় বড় খাবার দাঁড়াও দাঁড়ায় গেছে আল্লাহ নবী দৌড় দিয়ে দেয় ছোট্ট বাচ্চারে কোলে উঠাইয়া কপালে চুম্মু দেয় আর নবী দি ডুকরি ডুকরি কান্দে একটু আওয়াজ করে বলা যাবে না আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে কোনো নজর নেই খুব খেয়াল করে শোনা চাই বাদান্নে আমার এইবারে আল্লাহ নবী ডাক দিন কই বাবা গো তোমার বাবার নাম কি বলো না ডাক দিন কই নবীজি আমার বাবার নাম কইল হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা এইবারে বাবা যখন নবীর সামনে আইছে আল্লাহ নবী ডাক দিয়ে কই বারারি আমি নবী বইলা দিলাম তুমি যেমন আমার সাহাবী আজ থেকে তোমার সন্তান এই হযরত তালহাও আমার সাহাবী এরে সাহাবী তুমি যেমন সাহাবী তোমার সন্তানও কিন্তু তেমন সাহাবী কিন্তু রে তালহা আমি নবী তোমার সাহাবী বললাম কিন্তু বাবা গো তুমি তো এই দুনিয়াতে জীবনে বেশি দিন আর বাঁচবা না ও বাবা আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই বেটা রে তুমি তো দুনিয়াতে বেশি দিন আর বাঁচবা না আল্লাহ নবী এই ছোট্ট বাচ্চা তলহার বাবারে ডাক দিয়ে কই বাপ মানে এই তলহার বাবা বারা তোমার সন্তান আমার সাহাবী কিন্তু রে বারা আমি নবী তোমারে বইলা দিলাম তোমার সন্তান দুনিয়াতে চিরদিন বাঁচবে না এরা মুসলমান বন্ধু আমার মেয়েরা আমার বাবাজিরা রে আল্লাহর নবীর কথা সঠিক হইছে আল্লাহর নবীর কথাবার্তা শুনিয়া এই আল্লাহর বান্দা চলে গেছে বাড়িতে যখন গেছে ওই এমন তো সময়ের ভিতরে এই মানে এই সন্তানের বাবা ডাক দিয়ে কই বিবি রে তোর কপাল লাগছে রে বিবি আমার নবীজি তোর সন্তানকে সাহাবী বইলা ঘোষণা দিছে শুধু তাই নয় রে বিবি আমার আল্লাহ তোর সন্তানের পরীক্ষা নিছে এই পরীক্ষায় তোর সন্তান পাস করছে রে বিবি ও বাদান কোনো দিকে কোনো নজর নাই খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই কিন্তু বিবি রে একটা দুঃখের একটা খবর আছে ডাক দি কই স্বামী গ কি দুঃখের খবর জলদি কইরা বলো না ডাক দি কই বিবি আমার নবী বলেছি তোমার সন্তান এই দুনিয়াতে বেশি দিন আর বাঁচবে না মা ডাক দিয়ে কই স্বামী গো আমার সন্তান বাঁচবে না না বাঁচলে কোনো আপত্তি নাই কিন্তু আমার সবচেয়ে আনন্দের বিষয় হইল আমার নবী আমার সন্তান আমার নবীর সাহাবী হইয়া দুনিয়া থেকে যাবে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ রাস্তায় পরীক্ষা দিতে হলে কখনো জীবন দিতে হবে কখনো জান দিতে হবে কখনো মান দিতে হবে কখনো আবার নিজের সন্তানকে দিয়ে দিতে হবে কারণ আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই বান্দা তোমার রোজা তোমার নামাজ তোমার কুরবানি তোমার হজ তোমার রোজা তোমার পর্দা সব কিছু আমি আল্লাহর জন্য আল্লাহ বলেন ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ
আরেকবার বলেন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনি আমি ওই মুসলমানের খাতায় নাম দিছি, দেওয়ার পর নামে ইমানদার, কিন্তু বাদান পরীক্ষা নেই, কিচ্ছু নাই, নামে ইমানদার দাবি করি। কিন্তু ইমানদার দাবি করার পর আল্লাহর ইবাদতের দিকে যাই না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা তোমরা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, শুধু ঈমান আনলে হবে না, আমলে চলে নেক কাজ করতে হবে। আর এই নেক কাজ যারা করবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ জান্নাতে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন আমরা যারা বাংলাদেশে যারা আছি, বাংলাদেশে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি কিন্তু কমই আছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই দেশে হিন্দু অনেক সময় ধর্ম চেঞ্জ করে মুসলমান হইতে পারে, বৌদ্ধ ধর্ম চেঞ্জ করে মুসলমান হইতে পারে, এরপরে খ্রিস্টান ধর্ম চেঞ্জ কইরা ইহুদি মানে হচ্ছে বৌদ্ধ হইতে পারে, বৌদ্ধ ধর্ম চেঞ্জ করে হিন্দু হইতে পারে, মুসলমান ধর্ম চেঞ্জ কইরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হইতে পারে। কিন্তু বাঁচান ইহুদি যারা আছে, এরা দেখবেন কোনোদিনও ধর্ম চেঞ্জ করতে পারে? কথা বলেন, পারে না। আপনি যদি নিজ ইচ্ছায় যদি ইহুদি হইতে চান, আপনি কোনোদিনও পারবেন। কিন্তু মুসলমান, আপনি চাইলেই ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন, চাইলে আপনি হিন্দু ধর্ম গ্রহণ করতে পারেন, চাইলে আপনি সব ধর্ম গ্রহণ করতে পারেন, কিন্তু ইহুদি ধর্ম গ্রহণ করতে আপনি পারবেন না। কারণ যাদের জন্ম ইহুদির ঘরে তারাই ইহুদি। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা এমন এক ঘরে জন্ম দিছে, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম ইসলাম। এই ইসলাম ধর্ম মা বাবা দুজন মানে, এই দুজনের গর্বের মধ্যে আল্লাহ তাআলা তোমার আমারই দিছে। ওই গর্বের মধ্যে জন্ম নেওয়ার পরে আজকে মুসলমান কেন আল্লাহর ঘর থেকে দূরে থাকে, কেন গুনাহ করি? নিজে বলে অনেক ইমানদার দেখবেন আমাদের সমাজে, দেখবেন কোরআনের পক্ষে যদি ওলামায়ে কেরাম একটু গরম বক্তব্য দেয়, হঠাৎ করে একজন লাভ দিয়ে, হুজুর আমরা বুঝি না, আপনি কোন দিকে কথা কন, আপনি কচু বুঝেন, কথা বলেন। আপনি মুসলমান, নামে মুসলমান, আপনি জবানে কালেমা পড়েছেন, কিন্তু অন্তর দ্বারা কালেমা পড়েন নাই। এই জন্য আপনার কাছে ইমানের কথা বললে, কোরআনের কথা বললে, এটা আপনার কাছে রাজনীতি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লামা তকি উসমানী তিনি তিনার কিতাবের ভিতরে বলেন, যে বান্দা বান্দি এই দুইটা জিনিসের গুণ অর্জন করবে, ওই বান্দা বান্দি এই দুইটা জিনিসের গুণ অর্জন করার পরে ওই বান্দা বান্দি আল্লাহর হুকুম আহকাম মানতে বাধ্য হবে। ওই বান্দার কানে যখনই আল্লাহর ডাক চলে যাবে, ওই বান্দা বান্দিকে দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে, দুনিয়ার কোনো শিকল দিয়া, দড়ি দিয়া বাঁধায় রাখতে পারবে না। কারণ ওই বান্দা বান্দি আল্লাহর ইবাদতের দিকে যাবে। ওই বান্দা বান্দির অর্থ সম্পদ কোনোদিন আপনি বন্ধ করে রাখতে পারবেন না, ও আল্লাহর পথে ব্যয় করবে। ওই বান্দা বান্দির রুকু সিজদা কোনোদিন আপনি বন্ধ করতে পারবেন না, কারণ ওই বান্দা বান্দির রুকু সিজদা করবে। কারণ হইল ওই বান্দা বান্দির কাছে ঈমান এবং তাকওয়ার পাওয়ার আছে। আর যাদের কাছে ঈমান এবং তাকওয়ার পাওয়ার আছে, এদের সম্পর্ক ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এই জন্য মুসলমানদের ঈমান নাই বিদায় মুসলমান গুনাহের ভিতরে ঢুকে যায়। মুসলমানদের ঈমান এবং তাকওয়া নাই বিদায় মুসলমান মসজিদ থেকে দূরে থাকে। মুসলমানদের ঈমান এবং তাকওয়া নাই বিদায় মুসলমান যাকাত থেকে দূরে থাকে। মুসলমানদের ঈমান এবং তাকওয়া নাই বিদায় মুসলমান কোরআন থেকে দূরে থাকে। মুসলমানদের ঈমান এবং তাকওয়া নাই বিদায় মুসলমান পিতামাতার সঙ্গে নাফরমানি করে। কিন্তু বাদান শুনিয়া
দুনিয়া এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, এই দুনিয়া ছেড়ে আমাকেও যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকে ভোগ করতে হবে। আর কলিজার টুকরা বাবাজি, আপনি কি মনে করছেন আপনার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে? আরে যুবক ভাই, আপনার পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে এখান থেকে তুমিও যাবো আমিও যাবো। আল্লাহ বলেন বান্দা শুনে নাও, গুনাহ লইয়া যেন তোমরা বান্দা বান্দি আমি আল্লাহর কবরে আইসো না। আমার নবী বলেন বান্দা বান্দি শুনে নাও, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, যেই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির হাসর ভালো নয়, মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। আজকে মুসলমান, কেন তুমি আমি গুনাহ করি? কেন তুমি আমি জাহান্নাম থেকে নিজে বাঁচি না, নিজের স্ত্রী সন্তানকে বাঁচাই না? আজকে নিজে গুনাহের জিন্দেগি গড়ায়। এই কিন্তু বাদান মনে করিয়া রাখবে, এই গুনাহ কিন্তু জাহান্নামের আপনাকে জ্বলাইবে। আর বন্ধু, আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনুনুল হিকাত নামক একটা কিতাব লিখেছে। এই কিতাবের ভিতরে আল্লাহর বান্দা আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি শাম দেশের একটা ঘটনা বর্ণনা করছে। শাম দেশের ভিতরে একজন বৃদ্ধ মহিলা, ওই মহিলার দুনিয়াতে স্বামী নাই, ওই মহিলার দুনিয়াতে মা নাই, বাবা নাই, একটাই মাত্র কন্যা সন্তান মারা গেছি। এই মা আর এই জনম দুঃখিনী মা প্রতিদিন মসজিদের ইমামের কাছে যাইয়া ডাক দিই, হুজুর বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার মাইয়ার সঙ্গে সাক্ষাৎ করা দিবে। হুজুর ডাক দিই, কই মা গো, এমন কোন আমল আমার জানা মতে নাই গো মা, কিন্তু মা গো এই জামানার ভিতরে বহুত বড় একজন শাইখুল হাদিস আছে, একজন আলেম আছে, নাম তার হইল হাসানী বসরি রহমাতুল্লাহ আলাইহি। ও গো মা, আপনি আল্লাহর বান্দার দরবারে চলে যাও, নিশ্চয়ই নিশ্চয়ই কোনো না কোনো সমাধান আপনাকে দিয়ে দিবে। ও বাদাত, এইবার মা দননি 12 থেকে 13 কিলোমিটার রাস্তা নিজের পায়ে হাঁটিয়া হাঁটিয়া এইবার জনম দুঃখিনী মা আল্লাহর বান্দা হাসানী বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। ডাক দেখো হুজুর ডাক দিয়ে কই কে কে, এইবারে হুজুর ডাক দিয়ে কই কে কে, এইবার হুজুর দরজাটা খুলিয়া নজর কইরা দেখে একজন বৃদ্ধ মহিলা হুজুরের বাড়ির দুয়ারে এসে দাঁড়াইছে। ডাক দিয়ে কই মা গো, আপনি কেন আমার বাড়ির দুয়ারে এসে দাঁড়াইছেন গো মা? মা ডাক দিয়ে কই হুজুর, আমি এমন একজন হতভাগা মহিলা, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, বাবা নাই, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর নাই, আমার শাশুড়ি নাই, এই দুনিয়ার জমিনে আমার একটাই মাত্র সন্তান ছিল, ওই সন্তান কয়েকদিন আগে মারা গেছে। ওগো হুজুর, আমি মা কি পারি, আমার সন্তান কি রাইখা আমি মা থাকতে পারি? এইবার হুজুর বলেন আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায়া দিবে? হুজুর দেখো মা, এমন কোন আমল আমার জানা মতে নেই, কিন্তু মা গো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা? মা বলতেছে জি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দি কই মা গো, আপনি প্রতিদিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন, আর আপনি যখন ঘুমাইবেন আপনি নবীর উপরে দরুদে ইব্রাহিম পড়তে পড়তে ঘুমাইবেন। আমার মালিক আমার আল্লাহ, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ।
হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার মালিক আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমার মালিক যদি আপনি মায়ের চোখের পানি এবং নবীর দরুদের উসিলায় আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করায় দিতে পারে, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এইবারে মা জননী প্রতিদিন দৈনন্দিন এশার নামাজের পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করে আর কান্না করে আর যখন ঘুমাইতে যায় নবীর উপরে দুরূদ পইরা ঘুমাইতে যায়। এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন অতীত হয়ে গেছে, হঠাৎ কইরা একদিন মা রাত্রিবেলা স্বপ্নে দেখে সন্তানের কবরে আযাব হয়। সন্তান হাউমাউ করে কান্নাকাটি করে ডাক দিয়ে কই, মাগো আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না, একটু আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নবীদের হাদিস, দুনিয়ার আগুন হাতে লাগলে হাতের আঙ্গুল পুড়ে যায়, আর জাহান্নামের আগুন হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। হাতে লাগা মাত্র কলিজা পর্যন্ত ছিদ্র হয়ে যায়। আমার ভাইরা, এই জন্য আজকে নিজে গুনাহ করি, কিন্তু বুঝি না কেন যে গুনাহ করি, কিন্তু এই গুনাহ কোনোদিন আপনাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবে না। গুনাহ আপনার দুনিয়া অর্থ সম্পদ ধ্বংস করবে, আখেরাতটাও ধ্বংস করবে। কোনোদিন আপনি শান্তি নামক বস্তু খুঁজে পাবেন। কত টাকাওয়ালা শিল্পপতি, টাকার অভাব নয়, কিন্তু রাত বেলা ঘুমের ট্যাবলেট খাওয়া ছাড়া ঘুম ধরে, কথা কয় না কেন? কিন্তু টাকা নাই, পয়সা নাই, রিক্সা চালায়, ভ্যান চালায়। এরা দেখবেন রাত্রিবেলা ঘুমানোর সঙ্গে সঙ্গে, ঘরের ভিতরে শোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি ফেরেশতারা এসে ঘুমায় দেয়। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এইবারে মা রাত্রিবেলা সন্তানের এই চিত্র দেখিয়া মা জননী ঘুম ভেঙে গেছে। মা জননী ওই ঘরের ভিতরে থেকে একটা লোটা একটা বালতি লইয়া চলে গেছে কূপের পাড়েতে। ওগো বাজার, কূপের পাড়ে যাইয়া কূপ থেকে পানি উঠাইয়া কবরের মধ্যে ডালে আর ডাক দিয়ে কই, কেউ আসনি? আমার কলিজার টুকরা সন্তানের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ও বন্ধু, এলাকার হাজার হাজার মানুষগুলি ওই জায়গায় এসেছে। ও বাদান, এলাকার মানুষ যখন আইসা দেখে এই কবরের মধ্যে কোনো আযাব নাই, এমনিতেই এই মা এই কবরের মধ্যে পানি ডালতেছিল। ডাক দিয়ে কই, মা গো, আপনি এই কবরের মধ্যে কেন পানি ডালেন গো মা? ডাক দিয়ে কই, বাবা গো, আমি দেখেছি এই কবরের ভিতরে আমার সন্তান আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলে। ডাক দিয়ে কই, মা আপনি এইটা স্বপ্ন দেখেছেন গো মা? মা ডাক দিয়ে কই, বাবা গো, আমি মা যদি স্বপ্ন দেখে থাকি, আমি মার স্বপ্ন কোনোদিন মিথ্যা হতে পারে না। এইবার মা জননী দৌড় দিয়ে চইলা গেছে রাত্রিবেলা 12-13 কিলোমিটার রাস্তা দৌড়াইয়া চলে গেছেন আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির দরবারে। হুজুর রাত্রিবেলা দরজা খুইলা ডাক দিয়ে কই, মা গো, এই রাত্রিবেলা আপনি কেন আমার বাড়িতে আইছেন গো মা? বলেন না। মা ডাক দিয়ে কই, হুজুর, এই দুনিয়ার জমিনে এমন কোনো মা নেই, এমন কোনো বাবা নেই, সন্তান বিপদে পড়লে কোনো মা কোনো বাবা সহ্য করতে পারে। ওগো হুজুর, আমি মা আজকে রাত্রিবেলা স্বপ্নে দেখি আমার কলিজার টুকরা সন্তানের কবরে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে, আর
কলিজার টুকরা মুরব্বি, এরে দুর্গাপুরের বাবারা, এরা পিকুমার কলিজার টুকরা যুবকরা, আমি জানি না রে আজকে এই ময়দানে আসার সময় কোন যুবক তুমি ওই মায়ের কবরের পাশ দিয়ে এসেছ, কে গো তুমি ওই বাস বাগানের ভিতর দিয়ে এসেছেন, কে গো তুমি ওই পুকুর পাড়ের ধার দিয়ে এসেছেন। আমি জানি না কার মা জানি বাস বাগানের ভিতর থেকে, কার মা জানি কবরস্থানের ভিতর থেকে, কার মা জানি পুকুর পাড়ের ভিতর থেকে ডাক দিয়ে কই বাবারি আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না, এরে বাবা আমি মা এই কবরে সাপের দংশন সহ্য করতে পারি না। কার জানি বাবা ডাক দি কই বেটা আজকে কোন দুনিয়া তুরে আমি মা থেকে দূরে রাখলো, আমি বাবা থেকে দূরে রাখলো, এরে বেটা শোন একদিন তোর জন্য কি নাই আমি করি নাই, এরে বেটা হারামকে হারাম বলিয়া মানি নাই, সুদকে সুদ বলিয়া মানি নাই, গুনাহকে গুনাহ বলিয়া মানি নাই, আল্লাহর ইবাদত ভালো মতন করি নাই, যাকাত আদায় করতে পারি নাই, হজ আদায় করতে পারি নাই। আরে বেটা আজকে আমি বাবার কবরে সাপের দংশন হয়, আমি বাবা এই কবরে আযাব সহ্য করতে পারি না। আমি জানি না রে এই ময়দানে কার মা জানি কবরে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। ওই মায়ের জন্য বাবার জন্য আসেনি কোনো মুরব্বি, আসেনি কোনো কলিজার টুকরা যুবক, আলেমদের সঙ্গে দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও, আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আল্লাহ গো তুমি নজর করিয়া দেখো পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ ওগো আল্লাহ নাফরমান পিতা মাতার সন্তানগুলি হাত উঠাই নাই, নাফরমান সন্তানগুলি হাত উঠাই নাই, নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নেককার সন্তানগুলো থাকবে আর নাফরমান বান্দা বান্দিগুলো চলিয়া যাবে। আল্লাহ গো তুমি এই হাতগুলোকে কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। আমার মেয়েরা মা ডাক দেখে হুজুর বলেন দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার সন্তানের কবর আযাব মাফ হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই বাবা গো মা গো আপনি কি পারবেন আমলটা করতে? মা ডাক দিয়ে কই হুজুর আমার সন্তানের কবর আযাব মাফের জন্য আমি মায়ের যদি ভিক্ষা করতে হয়, জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, আমি মা সব দিতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে সন্তানকে জাহান্নামে জ্বালাইতে রাজি। এই দুনিয়ার জমিনে এমনও মা বাবা আছে যে সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে লাইগা মা বাবা ঘর বাড়ি অর্থ সম্পদ সবকিছু বিলীন করছে, কিন্তু সন্তান বড় হওয়ার পরে চাকরি বাকরি করার পরে ব্যবসা বাণিজ্য করার পরে এরপরে যখন নিজের পায়ে স্থায়িত্ব হয়ে যায়, হায়রে মা আর বাপরে চিনে না, চিনে শ্বশুর শাশুড়ি রে। কথা কয় না কেন? মা বাপরে জীবনে সালাম দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ি সকালবেলা একবার ফোন দিয়ে ডাক দেখো আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না। দুপুর বেলা একবার ফোন দেয় আব্বা আসসালামু আলাইকুম, কথা কয় না কে? কিন্তু বাবা তুমি তোমার শ্বশুর শাশুড়ি সালাম দাও, ইসলাম বাধা দেয় নাই। শ্বশুর শাশুড়ির খাওয়াও, জন্মের খাওয়া খাওয়াও, এতেও ইসলাম বাধা দেয় নাই। আব্বা আব্বা কইরা মুখে ফেফড়া তোলো, এতেও ইসলাম বাধা দেয় নাই। তুমি তোমার শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার পিতামাতার খেদমত করো। পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন যায়। এই জন্য আমার আল্লাহ বলেন অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মোহাব্বত করো, আমি আল্লাহর জান্নাতের দরজা তোমাদের জন্য খুলে দিয়েছি। কিন্তু আমার বাংলাদেশ হায় হায় রে, কিছু কিছু যুবক বইয়ের পাল্লায় পইড়া
দেখবেন বাপ মা চাকরি দিছে, আর্মি বিডিআর পুলিশ বানাইছে, বাপ রে বাপ টাকাওয়ালা হইছে, এই জায়গায় থাকে না, দুর্গাপুর থাকে না, রাজশাহী ফ্ল্যাট লইছে, ফ্ল্যাট। কথা কয় নাকি? যদিও বা চাকরি থেকে আসে, আইসা রাত্রিবেলা ঘরের দরজা টং টং, বউ দরজা খুলছে, বউ দেখে যা স্বামী আইছে, তুরি গতি করে গেছে বিছানার উপরে, যে কোল বালিশ একটা লইয়া উল্টা দিক হইয়া ঢঙ্গের নাটকের কান্না কান, কথা কয় না। এখন স্বামী এখন ডাক দেখে, কেউ তুমি কান্দো কে? কথা কয়। এখন বউ ডাক দেয়, এই থাম, কি হইছে? কই তোমার বাপের লোকে মায়ের লোকে থাকতাম না, থাকতাম না, থাকতাম না। তোমার কাছে দুইটা অপশন, যদি তুমি তোমার মায়ের সঙ্গে থাকো, আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও, পালসার গাড়ি চাবি দিছে, চাবিটা দাও, সকালবেলা উইটা আমি বাপের বাদ যাইতাম। এখন এই হিজড়া মরদ ডাক দে, কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, বাপার মারে ভাত দিতাম না। এই যারা আস্তে কথা কই বললো সব বইয়ের কামাই খাওয়ালো, কথা কয় না কেন? যারা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা ডাক দে, কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না। কথা কয় না কেন? আরে যুবক, তুই জানোস নি তুই কোন মারে ভাত দিস না, কোন বাপরে ভাত দিস না? থাকতে কদর করো, চইলা গেলে পাবা না। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং নবীর পরে সবচেয়ে দামি সম্পদের নাম হইল মা আর বাবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় অনেক মুরব্বী আছেন, অনেক ব্যবসায়িক থাকতে পারেন, অনেক যুবক বাইরে আছেন। আমরা অনেক সময় আলেমদেরকে বলি, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। কথা কয় নাকি? দোয়া চাই না বাবা? হুজুর একটু দোয়া করেন আল্লাহ যাতে আর্মি বানায়, পুলিশ বানায়, বিডিআর বানায়, র্যাব বানায়। বাইরে আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, এটা আমি মানি। কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা, আর একজন হইল বাবা। কি দিয়া বুঝামো, কেমন করে বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা নাই, কোনো আমল এলিম কোনোটাই নাই। এই তো কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি। যদি কোনো মা আর বাবা তোমার আর আমার জন্য আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। এক কলিদার টুকরো যুবক, তুই আর্মি হবি, পুলিশ হবি, বিডিআর হবি, র্যাব হবি, এমপি মন্ত্রী হবি। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে কইয়া গেলাম, মোবাইল থাকলে রেকর্ড কর, খাতা কলম থাকলে লিখে নে। তুই মায়ের খেদমত করবি, যা হইবে আল্লাহ তোরে তাই বানায় দিবে। কোনোদিন আল্লাহ তোরে বেইজ্জতি করবে না। আর ওই মা বাবার সঙ্গে বেইজ্জতি করবি, দুনিয়াতেও খাইট্টার বাড়িয়া জুত্তার বাড়ি খাইবি, হাসরের ময়দানেও খাইট্টার বাড়িয়ার জুত্তার বাড়ি খাইবি। কোনোদিন আল্লাহ তোরে ছাড় দিবে? মা বাবা থাকতে কদর করে, চইলা গেলে পাবা না। কারণ এই দুনিয়ার সকল মানুষ তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ ছাড়া দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। এই জন্য অনেক বাবা এখানে আছেন, মা এখানে আছেন, আপনাদেরকে হাতে ধরে জোর করে বলে যায়, কোনোদিন নিজের সন্তানকে বদদোয়া দিবেন না। আপনি মা, আপনি বাবা ভুলেও যদি সন্তানকে বদদোয়া দেন, ওই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল, কবুল। আপনার সন্তান পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য রাগে পড়িয়াও কোনোদিন সন্তানকে বদদোয়া দিবেন না, আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। পারলে সন্তানকে নেক দোয়া দিবেন, ভালো দোয়া দিবেন, আল্লাহ সন্তানকে কবুল করবে। জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কলিজার টুকরা যুবক, আমি কথা বলতেছি, কলিজার টুকরা যুবক, তুমি কোন মা কোন বাবারে তুমি কষ্ট দাও? তুমি জানোনি এই দুনিয়ার জমিনে ওই মায়ের চাইতে বাবার চাইতে দামি কোনো সম্পদ হইতে পারে না। রে বন্ধু, মোবাইল থাকলে রেকর্ড করে নিয়ে যাও রে বন্ধু। মাত্র 5টা মিনিটের ভিতরে একটা ওয়াকিয়া আমি তোমাদের মাঝে বর্ণনা করব। ও বাদান, আল্লাহর নবীর সাহাবী, নাম হইল হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে। আল্লাহর নবী আলকামার বাড়িতে এসে দেখে আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তুমি জলদি করে বলো না, এই আলকামার মা কোথায় আছে, বলো না। আরে বন্ধু,
আমার ভাইরা আমার বাবাজিরা রে, এইবারে আল্লাহর নবী যাইয়া দেখে পাশের ঘরের ভিতরে আলকামার মা কেমন জানি ডুকরে ডুকরে কান্দে। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। মা কোনো কথা বলে না। আল্লাহর নবী আলকামার সামনে যায় দাঁড়াইছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলকামা নবীজির চেহারার দিকে তাকায় আর ডুকরে ডুকরে কান্দে। আলকামাও কান্দে। আলকামার চেহারা দেখিয়া আমার নবীজিও ডুকরে ডুকরে কান্দে। আর বন্ধু, এক পর্যায়ে আমার নবী কান্না দেখিয়া সাহাবীরাও ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে জিবরাইল আমিন হাজির হইয়া গেছে। আল্লাহ নবীকে ডাক দিয়ে কই নবী, আপনি কেন কান্দেন গো নবীজি, বলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে কই জিবরাইল, তুমি কি দেখো না আমার আলকামার জবান কেমন জানি বন্ধ হয়ে গেছে। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর, আপনার আলকামা আল্লাহর আদালতে ধরা খেয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, এইটা কেমনে কইরে হইল? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আপনার আলকামা আল্লাহর হুকুম মানত, আপনি নবীর সুন্নত তরিকায় চলতো, কিন্তু নবী গো আপনার আলকামা মায়ের কথা বানো মতন শুনতো না। আর বন্ধু, আমার মায়ের নবী তোর দিয়ে আলকামার বাড়িতে গেছে। আলকামার মা যে ঘরে ঘুমায়, ওই ঘরের ভিতরে আমার নবীজি ঢুকিয়া ডাক দিয়ে কই মা গো, ও মা, তুমি যদি তোমার সন্তান আলকামারে মাফ না করো মা, আমার আল্লাহ কোনোদিন তোমার সন্তানরে মাফ করবে না। ও গো মা, তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও গো মা। ভাই গো, এই কথা শোনার পরে মা কোনো কথা বলে না। আল্লাহর নবী ডাক দিয়ে কইছে তোমরা জলদি করে খড়ি আনো, আগুন জ্বালায়া দাও, আমি নবীজি নিজ হাতে আমার আলকামারে আগুনের মধ্যে জ্বালাইমু। মা ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামা আমার সন্তান, আপনি কেন আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে জ্বালাইবেন? আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, তাইলে তুমি তোমার সন্তানের উপর কেন রাগ করে আছো গো মা? মা জননী ডাক দিয়ে কই নবী গো, আমি মা কেনই বারাক করে থাকবো না, যে সন্তানের জন্য আমি মা বিছানার চাদর ধরে ধরে টানছি, বালিশের কাতার ধরে ধরে টানছি। হুজুর নবী গো, এই সন্তানের জন্য আমি মা কতই না রক্তক্ষরণ করছি, এই সন্তানকে আমি ছোট থেকে তিলে তিলে বড় করছি গো নবীজি। আমার ঘরে কানা ছিল না গো নবী, আমি মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করছি, আমি মা ভিক্ষা করছি, দিয়ের কাজ করছি। আজকেই আমার সন্তান আলকামা বড় হয়েছে, কিন্তু নবী গো আমার বড় আফসোস, আমার সন্তান বড় হওয়ার পর আমি মায়ের কথা ভালো মতন শোনে না। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা, ওগো মা, এই জন্য তো আমার আল্লাহ নারাজ হয়ে গেছে গো মা, এই জন্য আমার আল্লাহ আপনার সন্তানকে জাহান্নামে দিবে। ওগো মা, আপনি মা পারেন না আপনার সন্তানকে দুনিয়ার আগুনের মধ্যে জ্বালাইতে, আপনি মা আমারে বাধা দিলেন, কিন্তু আপনার সন্তান তো জাহান্নামে আগুনে জ্বলবে গো মা। মা গো, আমি নবী আপনারে বলিলাম, দুনিয়ার আগুন হাতে লাগা মাত্রই হাত
জ্বলিয়া যায়। কিন্তু মাগো জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই কলিজা পর্যন্ত ছিঁড়ে যায়। আর যুবক, আমি জানি না এই ময়দানে কার জানি মা নেই, কার জানি বাবা নাই। কি গো বন্ধু তুমি এতিম, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে। এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা নাই, যেই সন্তানের বাবা নাই, ওই সন্তানের মতো এতিম আর কেউ নাই। মা যা জিন্দা আছে রে, বাবু যার জিন্দায় আছি, এর মতন সুখী, এর মতন দুনিয়ার কেউ নাই। আর যুবক, ওই মা যেদিন মরিয়া যাইবে, ওই বাবু যেদিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি তুই কত বড় নিয়ামত হারাইছো। এইবারে মা জননী ডাক দি কই, নবী গো, আমি মা আমার সন্তান রে মাফ করিয়া দিলাম। কিতাবের লেখক লিখেছে, আল্লাহর নবী বলেছেন, আলকামার মা দোয়া করতে দেরি গো, আমার আল্লাহ আলকামার জবান থাইকা কালেমা বাহির করতে দেরি করে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান বাবাইরা রে আমার, দেখো দেখো কোন মারে তুমি ভুলিয়া দাও, কোন মায়ের কথা তোমার মনে হয় না, কোন বাবারে তুমি কষ্ট দাও রে যুবক। আরে যুবক শোন শোন শোন, আমি আমার অভিজ্ঞতার বাস্তব একটা কথাই আমি তোমাদের মাঝে শেয়ার করে যাই। আরে বন্ধু, 2023 সাল বাদান্নে আমার বয়ানে গেছি ফরিদপুর জেলাতে। এরা বন্ধু, বয়ানে যাওয়ার পরে শুনতেছি ওই জায়গার ভিতরে যেই বান্দা মানে যেই ব্যক্তি আমারে দাওয়াত করছে, আল্লাহর বান্দা মারা গেছে, এই জন্য মাহফিল হবে না। আমি ডাক দিয়ে কইলাম, বাবা গো, এই ব্যক্তি বিদেশে থাকতো, বিদেশ থাকাকালীন আমার সঙ্গে অনেক ভালো আচরণ করেছে, আমার সঙ্গে মাঝে মধ্যে কথা বলে এসেছি, যখন আমি আল্লাহর বান্দাটাকে একটু দেখে যাব। আর বন্ধু আমার মেয়েরা, আমার বাবা দিরারি, গাড়ি লইয়া যখন বাড়ির কিনারে যখন দাঁড়াইছি, হাজার হাজার মানুষ, এমন কোন মানুষ নাই যেই মানুষের চোখে একটা ফোঁটা পানি নাই। ওই জায়গায় পা দেওয়ার পরে আমার মনে হয়ে গেল এই আল্লাহর বান্দা নিঃসন্দেহে একজন নেককার দিনদার পরহেজগার। এরা বন্ধু সবাই যেহেতু কান্না করে, আমি হাঁটি হাঁটি পা পা করিয়া সামনের দিকে রওনা নিলাম। এরা বন্ধু যাইয়া নজর কইরা দেখি খাটিয়ার উপরে আল্লাহর বান্দাকে সাদা কাপড় দিয়ে মোড়াইয়া দিছে, খাটিয়ার উপরের মধ্যে রাখছে। ওই খাটিয়ার দ্বারা 2 থেকে 3 বছরের একটা সন্তান বাবার কপালে চুম্মা দেয় আর ডাক দিয়ে কই, আব্বু ও বাবা, তুমি কেন কথা কও না গো আব্বু? এই যে দেখো না বাবা, আমি তোমার কাছে তোমারে ডাকি গো বাবা। আব্বু গো, তুমি কেন আমার সঙ্গে কথা বলো না গো বাবা? এ বাবা, এই দেখো না, তুমি না আমারে বলো আব্বু একটু আমারে চুম্মা দাও, দেখো না আমি তোমারে কত চুম্মা দিতেছি গো আব্বু। ও বাবা, একটা বার চোখটা খুলো না আব্বু গো, জীবনে কোনোদিন তোমার কাছে আর কোনোদিন কোনো বাইনা করবো না, জীবনে তোমার কাছে কোনোদিন আর কিছু চাইবো না। ও গো বাবা, তুমি একটা বার আমার লগে কথা বলো গো বাবা। আরে বন্ধু